নমরুদের মানুষ স্মরণ করো না, যেদিন আমি আল্লাহ দুনিয়া ধ্বংস করে দেব। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নামক একজন ফেরেশতাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। সৃষ্টি করে তার হাতের মধ্যে একটা সিংহা দিয়ে আমি আল্লাহ আরশের ডান পাশে তাকে দাঁড় করে রেখেছি। তার ফুৎকারের ভিতরে আমি আল্লাহ এত পাওয়ার রাখলাম রে মানুষ, সে কেবলমাত্র একটা ফুৎকার দিবে। আল্লাহ বলেন ইসরাফিলের সিংহের ফুৎকার যখন 7টি আকাশের গায়ের মধ্যে ধাক্কা লাগবে, 7টি আকাশ গলিত লোহার মতো মানব জাতির উপরে গলে গলে পড়তে আরম্ভ হবে রে। পৃথিবীতে যত বড় বড় পাহাড় আমি আল্লাহ সৃষ্টি করেছি, আল্লাহ বলেন প্রত্যেকটা পাহাড় লাল বর্ণে তোলার মতো সেদিন উঠতে আরম্ভ করবে। আল্লাহ বলেন শুধু তাই নয়, গর্ভবতী মা তার কানের ভিতরে ইসরাফিলের সিংহার যখন আওয়াজ চলে যাবে, মা তার পেটের বাচ্চাটাকে খালাস করে দিবে। দুগ্ধবর্তী মা তার দুধের বাচ্চার কথাটা ভুলে যাবে। আল্লাহ বলেন শুধু মানব জাতির মা নয়, একটা বিড়াল যার পেটের ভিতরে সেদিন বাচ্চা থাকবে, যেই কুকুর তার পেটের ভিতরে বাচ্চা থাকবে, জঙ্গলের হিংস্র জানোয়ার মা জাতির পেটে যেদিন 2 মাস 3 মাসের বাচ্চাটা থাকবে রে, আল্লাহ বলেন ইসরাফিলের আওয়াজের তো প্রখরতা হবে, প্রত্যেকটা গর্ভবতী প্রাণী নিজের অজান্তেই বাচ্চাটা খালাস করে দিবে। আরেকটা জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন শুধু তাই নয়, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এমন একটা কম্পন দিব রে জমিনের ভিতরে রে বান্দা, তোমার পায়ের নিচের মাটিগুলো সেদিন ফেটে যাবে। অকালাল ইনসানু মালাহা, আল্লাহ বলেন মাটির পেটের ভিতরের সমস্ত খনিজ পদার্থগুলো সেদিন বের হয়ে যাবে। আল্লাহ বলেন মানুষ, মাটির পেটের ভিতরে কয়লার খনি আছে, মাটির পেটের ভিতরে স্বর্ণ জহরাত হীরা মণিমুক্তার খনি আছে, মাটির পেটের ভিতরে তেলের খনি আছে, মাটির পেটের ভিতরে গ্যাসের খনি আছে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, আল্লাহ বলেন ইসরাফিলের একটা সিংহার ফুৎকারের আওয়াজে জমিনের মাটিটা যখন ফেটে যাবে, মাটির পেটের ভিতরে যত সম্পদ আর খনিজ পদার্থ আছে রে, মাটি সমস্ত সম্পদগুলো সেদিন তার উপরে বের করে দিবে। আল্লাহু আকবার। কিন্তু মানুষ সেদিন স্বর্ণের দিকে তাকাবে না, মানুষ সেদিন পৃথিবীর সম্পদের দিকে তাকাবে না। আজকে যারা সম্পদের জন্য ভাই ভাইকে হত্যা করে, সম্পদের জন্য সন্তান বাবাকে হত্যা করে, সম্পদের জন্য মেয়ে মাকে হত্যা করে, মা মেয়েকে হত্যা করে, আছে না নাই? আল্লাহ বলেন এমন একটা সময় আসবে রে, পৃথিবীর সমস্ত সম্পদগুলো তার পায়ের কাছে পড়ে যাবে, মানুষগুলো স্বর্ণের চাকাতে লাথি মারবে আর বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, জমিন বলো না যেই সম্পদের জন্যে আমি আমার বন্ধুর গলায় ছুরি চালিয়েছিলাম, যেই সম্পদের জন্যে সন্তান হয়ে বাবাকে হত্যা করেছিলাম, যেই সম্পদের জন্যে মানুষের সাথে মারামারি কাটাকাটি রাহাজানি সম্পর্ক ছিন্ন করেছিলাম, যেই সম্পদের জন্য ভাই হয়ে বোনের সম্পদ আত্মসাৎ করেছিলাম, আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? যেই সম্পদের জন্য মিথ্যাচার করেছিলাম, চুরি করেছিলাম, ডাকাতি করেছিলাম, ওজনের মধ্যে কম দিয়েছিলাম, মানুষের সাথে মারামারি করেছিলাম। ওয়াকালাল ইনসানু মালাহা, জমিন বলো না আজকে কেন এমন হলো রে, তুমি দিয়ে আজকে এমনি তোমার পেটের ভিতরে সম্পদ বের করে দিলে। আল্লাহ বলেন বান্দা শোনো না, সেদিন মানুষ লাথি দিবে, কিন্তু একটা মানুষও দুনিয়ার স্বর্ণ হীরা চাক্কা হাতে উঠাবে না। আল্লাহ আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এই দিনটা আমাদের সামনে আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? এটাকেই বলা হয় কিয়ামতের দিন। আল্লাহু আকবার বলেন না। জমিন সেদিন তার সমস্ত কিছু বের করে দিবে। আল্লাহর কোরআন বলে শোনো, শুধু সম্পদই বের করবে না, পৃথিবীর যেই জায়গায় যেই প্রান্তে যত মানুষকে দাফন করা হবে রে কিয়ামতের একদিন পর্যন্ত, সমস্ত মৃত লাশগুলাকে জমিন সেদিন বের করে দিবে। সুবহানাল্লাহ বলেন না। হে বাবা, আমরা তো মনে করি ভাগ যে মানুষটাকে খেয়ে ফেলে হুজুর তার তো দাফন হয় নাই, প্লেন বাস্ট হয়ে যে মানুষটা মারা গেছে তার তো দাফন হয় নাই,
সাগরের কুমিরে যেই মানুষটাকে খেয়ে ফেলেছে তার তো দাফন হয় না। লঞ্চ নৌকা ডুবে যে মানুষটা মারা গিয়েছে রেজা রেজা তার তো দাফন হয় না। আল্লাহর কোরআন বলে না না, প্রত্যেকটা মানুষে আখের মাটির সাথে মিশেছে। ইসরাফিলের সিঙ্গার ফুক্কারের দিন প্রত্যেকটা মানুষ আপন আপন কবর থেকে সেদিন দাঁড়াতে আরম্ভ করবে। আল্লাহু আকবার। মানুষগুলো কিভাবে দাঁড়াবে? বুখারীর বর্ণনা, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। নবী বলেন শোনো না, প্রত্যেকটা মানুষ আপনাকে উলঙ্গ হয়ে দাঁড়াবে। আল্লাহু আকবার বলেন। মানুষের দেহের ভিতরে কোনো জামা থাকবে না, মানুষের পায়ের ভিতরে কোনো জুতা থাকবে না। একটা পুরুষ বাচ্চা মায়ের গর্ভ থেকে যেদিন জন্ম হয় যেমনি ভাবে খতনাবিহীন অবস্থায় তার খতনা থাকে না। বুখারীর বর্ণনা, নবী বলেন প্রত্যেকটা পুরুষ কবর থেকে দাঁড়াবে খতনাবিহীন অবস্থায় উলঙ্গ। আম্মা জান আয়েশা হাদিস কানা শোনার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর রিজালু ওয়ান নিসাউ জামিআ ইয়ানজুরু বাযুহুম ইলা বায। নবী গো, মা সন্তান নারী পুরুষ রাজা মহারাজা ধনী গরিব সমস্ত মানুষগুলা সেদিন দাঁড়াবে উলঙ্গ। নবী নারীকে পুরুষের দিকে তাকাবে না, পুরুষ কি নারীর দিকে তাকাবে না, বড়ই লজ্জার কথা। আল্লাহ রাসূল জবাব দেন, ইয়া আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বাযুহুম ইলা বায। আয়েশা রে, এমন একটা পরিস্থিতি আমার আল্লাহ সেদিন কায়েম করবেন রে, কে নারী আর কে পুরুষ, কার দেহের ভিতরে জামা আছে আর কার দেহের ভিতরে জামা নাই, কে রাজা আর কে প্রজা, কে ভাই আর কে বোন, কে স্বামী আর কে স্ত্রী। আল্লাহ রাসূল বলেন, আয়েশা শুনো না, আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বাযুহুম ইলা বায। এমন একটা পরিস্থিতি আমার আল্লাহ সেদিন কায়েম করবেন, একজন আর একজনের দিকে তাকাবে তো দূরের কথা, খেয়ালটুকু পর্যন্ত থাকবে না। প্রত্যেকটা মানুষ দুইটা হাত উপরের দিকে উঠিয়ে বাঁচাও বাঁচাও করে সেদিন চিৎকার আরম্ভ করে দিবে। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, মালিক ইয়াউমিদ্দিন। হে নবী, আপনি বলে দেন ওই দিনের বিচার দিবসের মালিক হলাম আমি আল্লাহ। আমার আরশের মালিক 8 জন ফেরেশতার কাঁধে তিনার কুরসিটাকে উঠাবেন। আমার আল্লাহ গোটা জগৎটাকে সেদিন বাবা সংকুচিত করে ফেলবেন। বর্তমানে পৃথিবীর 1 ভাগ হলো স্থল, 3 ভাগ হলো জল পানি। আমার আল্লাহ কিয়ামতের আগে এমন জোরে একটা ভূমিকম্প দিবেন, 3 দিক থেকে পৃথিবীটা ডেবে যাবে। ইয়াকবিদুল্লাহুল আরদা ওয়া ইয়াতফিস সামাআ বিয়ামিনি। মালিক ইয়াউমিদ্দিনের তাফসীর লিখতে গিয়ে হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি হাদিস খানা উল্লেখ করলেন সহিহ মুসলিম। আমার আল্লাহ 7টি আকাশকে বটে তিনার ডান হাতের তালুর মধ্যে উঠাইয়া, ওয়ায়াতবিল আরদিনা বিশিমালিহি, 7টি জমিনকে তিনার বাম হাতের মধ্যে উঠাবেন। সমগ্র পৃথিবীর জমিনটাকে আমার আল্লাহ সংকুচিত করে ফেলবেন। সাগর মহাসাগরের পানিগুলাকে আমার আল্লাহ শুকিয়ে ফেলবেন। আল্লাহ বলেন পৃথিবীতে কোনো পাহাড় থাকবে না, তৃণলতা থাকবে না, কোনো মানুষ পালাতে পারবে না রে। পৃথিবীর চতুর্থ দিকে নূরের ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে বাবা। মধ্য আরবের মাঝখানে আমার আল্লাহ তিনার কুরসিটা নামিয়ে তিনি একটা আদালত কায়েম করবেন। সুবহানাল্লাহ বলেন না। ইয়াকবিদুল্লাহুল আরদা ওয়া ইয়াতফিস সামাআ বিয়ামিনি। আমার আল্লাহ ডান হাতে 7টি আকাশকে উঠাইয়া বটে ফেলবেন, বাম হাতে 7টি আকাশকে উঠিয়ে আমার আল্লাহ সংকুচিত করে তিনি আবার একটা ঘোষণা দিবেন। কি ঘোষণা? হাদিসের মধ্যে আসছে, আল্লাহ বলবেন আনাল মালিক। শুনো রে, আজকের দিনের একমাত্র বাদশা হলাম আমি আল্লাহ। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ ঘোষণা দিবেন আনাল মালিক, আমি হলাম বাদশার বাদশা। আইনাল জাব্বারুন ওয়া আইনাল মুতাকাব্বিরুন। কোথায় দুনিয়ার রাজা মহারাজা কোথায় রে? আইনা মুলুকুদ দুনিয়া। দুনিয়ার ক্ষমতা পাওয়ার পরে, রাজত্ব পাওয়ার পরে আইনা নমরুদ। নমরুদ নামক বাদশা কোথায়? যে ক্ষমতা পাওয়ার পরে ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের মধ্যে ফেলেছিলে। আইনা ফেরাউন, মিশরের বাদশা কোথায়? ক্ষমতা পাওয়ার পরে মুসাকে মিশর থেকে তাড়িয়েছিলে।
কোথায় রে মক্কার আবু জাহেল আবুল আহাব সর্দার, যে রাসূলের দেহের ভিতরে মশা মাছি বসা আমি আল্লাহ হারাম করেছিলাম, আমার রাসূলকে তায়েফের ময়দানে 3 কোনা বিশিষ্ট পাথর দিয়া দেহ থেকে রক্ত জড়িয়ে তুমি রঞ্জিত করেছিলে। কোথায় আবু জাহেল আবুল আহাব? আইনাল জাব্বারুনা ওয়া আইনাল মুতাকাব্বিরুন, দুনিয়ার ক্ষমতাশালীরা কোথায়, প্রতাপশালীরা কোথায়? আমি বাদশার সামনে দাঁড়াও, আমি আল্লাহ দেখতে চাই। আল্লাহু আকবার। বলেন না সুনামগঞ্জের যুবক ভাইয়েরা, এমপি সাহেব সেদিন পারবে আল্লাহর সামনে দাঁড়াতে? যারা গম চুরি করে পারবে? আর একটু জুড়ে বলেন পারবে? এই গমসুরেরা, যারা দেশের রিস্কাওয়ালা ভ্যানওয়ালা, সুনামগঞ্জের হাউরে যারা মাছ মেরে ব্যাংকে 2-4টা টাকা জমাই করে যে মেয়ে উপযুক্ত হলে বিবাহ দেব, নিজের কলিজার টুকরা সন্তানটা বড় হলে তাকে বাহিরে প্রবাসে পাঠাবো, বাবাদের ঘাম জড়ানো টাকা, দিনমজুরদের টাকা যারা ব্যাংকে জমা করে রেখেছিল, এই রাঘব বোয়াল এমপি মন্ত্রীগুলো দেশের ব্যাংকের টাকাগুলো লুটতরাজ করে দাদা বাবুর বাড়িতে গিয়ে তারা এখন আশ্রয় নিয়েছে। বলেন ঠিক না বেটে? আল্লাহ ডাকবেন আইনাল জাব্বারুনা ওয়া আইনাল মুতাকাব্বিরুন, হে দুনিয়ার অহংকারীরা, ক্ষমতাশালীরা, ক্ষমতা পাওয়ার পরে যারা জনগণের টাকা পয়সা লুট করেছিলে, মানুষের উপরে মিথ্যা মামলা দিয়ে বছরের পরে বছর মামলা বাণিজ্য করেছিলে, আছেনি? আছেনি? আপনাদের দেশে নাই, আমাদের দেশে আছে। ক্ষমতায় গেলে 7 খুন মাফ, নিজের নামে একটা মামলাও থাকে না, আর বিরোধী দলে গেলে 14,000 মামলা দিয়া হাইকোর্টের বারান্দার ভিতরে ঘুরায়। আছেনি? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন, আছে কিনা? আপনারা দেখেছেন বিগত সময়ে আমরা উলামায়ে কেরাম কোরআনের কথা বলতে পারি নাই, এই মমতাজের দলেরা আমরা হক কথা বললে আমাদেরকে মঞ্চ থেকে উঠিয়ে নিয়ে গেছে, উলামায়ে কেরামকে মিথ্যা মামলা দিয়ে হাতে পায়ে জিঞ্জির পরিয়ে আদালত চত্বরে ঘুরিয়েছে। গোটা জাতি দেখে সেদিন চোখের পানি পড়েছে, কিন্তু কথা বলার সাহস পায় নাই এ জালেমদের কারণে। বলেন ঠিক না বেঠিক? আর একটু জুড়ে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ ডাকবেন আইনাল জাব্বারুনা ওয়া আইনাল মুতাকাব্বিরুন, কোথায় পৃথিবীর জালেমেরা যারা ক্ষমতা পাওয়ার পরে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার নবীর ওয়ারিস উলামায়ে কেরামের উপর মিথ্যা মামলা দিয়ে, সমাজের সাধারণ মানুষের উপর মিথ্যা মামলা দিয়ে জুলুম করেছিলে, অত্যাচার করেছিলে, অবিচার করেছিলে, মানুষের গচ্ছিত হালাল টাকা তোমরা বেগম পাড়া নিয়ে বাড়ি বাড়ি চিনে। আজকে আমি বাদশার সামনে দাঁড়াও, দুনিয়ার আদালতে বিচারক সাদাকে কালো বলে, কালোকে সাদা বলে, টাকা খেয়ে ঘুষ খেয়ে। আল্লাহ বলেন আমার আদালতে ঘুষ চলে না, আমার আদালতে স্বজনপ্রীতি চলে না। কে রাজা, কে মহারাজা, কে দুনিয়ার, কে গরিব, কে ইমামের ছেলে আর কে মাজির ছেলে, আল্লাহ বলেন আমার আদালতে কোনো পার্থক্য নয়। মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহর আদালতটা হলো বড় ইনসাফের আদালত। সুবহানাল্লাহ বলেন না? আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ ডাকবেন আইনাল জাব্বারুনা ওয়া আইনাল মুতাকাব্বিরুন, কোথায় দুনিয়ার অহংকারীরা, কোথায় দুনিয়ার প্রতাপশালীরা? লিমানিল মুলকুল ইয়াউম, বলো না আজকের দিনের রাজত্ব কার রে? আল্লাহর নবী বলেন ফেরেশতারা জবাব দেওয়ার সাহস পাবে না, কোন নবী রাসূল পর্যন্ত সেদিন জবান খুলবেন না। আমার আল্লাহ নিজেই নিজের পক্ষ থেকে জবাব দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের একমাত্র কেবলমাত্র রাজত্ব হলাম আমি আল্লাহর। আল্লাহু আকবার বলেন। বাবা অহংকার করেন, আল্লাহ ডাকবেন আইনাল মুতাকাব্বিরুন, হে দুনিয়ার অহংকারীরা। দেখবেন সমাজে যার কিছু টাকা পয়সা আছে অহংকার একটু করে, আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? আগে গরিব ছিল, এখন কিছু টাকা পয়সা হয়েছে, হয়তো ছেলেটা বিদেশ গেছে বা চাকরি করে, ব্যবসা করে, এখন দেখবেন তার সাথে রাস্তায় হাঁটা জানা, তার সাথে কথা বলতে হিসাব করে কথা বলতে হয়, তার চলার রং ভিন্ন, বলার ঢং ভিন্ন, হাঁটার ঢং ভিন্ন, গর্দানটা ফুলায় উঁচা করে, চেহারা সুন্দর হলে কালো চামড়ার মানুষকে গনাই ধরে না, লাঠির একটু পাওয়ার হলে দুর্বল, তার সাথে কথা বলতে পারে না, 2-4 পাতা ডিগ্রি অর্জন করলে তার অহংকারের কারণে পাশে গিয়ে বসা যায় না, কিছু টাকা পয়সার মালিক হলে কথায় কথায় অহংকার অহমিকা দমক দিয়ে কথা বলে, সালাম দেয় না, বরংস সালাম নিতে চায়, আর ওপরে সালাম দিলেও জবাব দেয় না, মাথা নাড়া দেয়। আছিনি? আছিনি? আরেকটু জুড়ে বলেন আছে না না?
এই রকম যারা টাকার কারণে গরিবের উপরে অহংকার করে, ক্ষমতার কারণে যারা দুর্বলের উপর অহংকার করে, শিক্ষার কারণে যারা অশিক্ষিতের উপর অহংকার করে, নিজের ঘরের মানুষের লাঠির পাওয়ারের কারণে অন্যের উপরে যারা জুলুম আর অহংকার করে, আল্লাহ বলবেন এই অহংকারী আইনাল মুতাকাব্বিরুন, আমি মালিকের সামনে দাঁড়া, আমি সম্পদ নামক নিয়ামত তোমাকে দিয়েছিলাম অহংকারের জন্য নয়, তোমার চেহারা সুন্দর করে সৃষ্টি করেছিলাম কালো মানুষের উপর অহংকার করার জন্য নয়, তোমাকে সামাজিকভাবে আমি আল্লাহ মর্যাদা দিয়েছিলাম অহংকার করার জন্য নয়, আমি মালিকের সামনে দাঁড়াও, আমি আল্লাহ আজকে তোমার বিচার করব। কথাটা কার বিচারটা কি হবে? হাদিসের মধ্যে লেখে পৃথিবীতে আমার আল্লাহ পিপিলিকা সৃষ্টি করেছেন 12,600 প্রজাতি। বলেন কত প্রজাতি? আরেকটু জোরে বলেন কত প্রজাতি? পৃথিবীতে পিঁপড়া আছে 12,600 প্রজাতির। 4 বর্ণের পিঁপড়া, কালো বর্ণ, লাল বর্ণের, হলুদ বর্ণের, বাদামি বর্ণের। সবচাইতে ছোট বর্ণের পিঁপড়া হলো লাল বর্ণের হয়। অহংকারীরা গর্দান উঁচা করে চলে, নিজেকে বড় মনে করে, তাই আল্লাহ পাক তিনার আদালতে অহংকারীদেরকে লাল বর্ণের পিঁপড়া দিয়ে দাঁড় করিয়ে আল্লাহ পাক জাহান্নামীদের পায়ের নিচে ফেলে তাদেরকে পদদলিত করবেন। আল্লাহ কেন ছোট করে বানাবেন? কারণ যারা অহংকারী তারা নিজেকে বড় মনে করে, তাই আল্লাহ পিঁপড়ার আকৃতি দিয়ে ছোট করে তুলে তার অহংকারের গর্দান কামাল আল্লাহ সেদিন ভেঙে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন অহংকার মানুষের জন্য সাজায় না, অহংকার মানুষের জন্য মানায় না, অহংকার একজনের জন্য সাজায়, একজনের জন্য মানায়। আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? অহংকার হলো আল্লাহর গায়ের চাদর। সেই জন্য আল্লাহ পাকের 99টা নামের ভিতরে একটা নাম হলো আল মুতাকাব্বির। আল্লাহ বলেন আমি হলাম অহংকারী, কারণ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমার হাত উপরে, আমি হলাম দাতা, তোমরা হলে গ্রহীতা। ইন্নাল্লাহা গানিউন ওয়া আনতুমুল ফুকারা, আমি হলাম বাদশার বাদশা, আর পৃথিবীতে যারা আছে সব হলো গোলামের ছেলে, ফকির। আমি আল্লাহ দিলে তোমরা পাও, আমি না দিলে তোমরা উপবাস। কথাটা কার? তাহলে অহংকার একজনের জন্য মানায়, তিনি কে? তাহলে বলেন না যাদের টাকা আছে অহংকার করা যাবে, ক্ষমতা আছে অহংকার করা যাবে, 4টা লাঠির পাওয়ার আছে অহংকার করা যাবে? আল্লাহ পাক বলেন বান্দা তুমি অহংকার করবে না। যদি অহংকার করে আল্লাহ বলেন আইনাল মুতাকাব্বিরুন, অহংকারী তোমাকে আমার আদালতে দাঁড় করব, সেদিন তোমার অহংকারের গর্দান আমি আল্লাহ ভেঙে দিব। আল্লাহ পাক অহংকার মুক্ত জীবন গড়ার তৌফিক দেন। সকলে বলেন আমিন। তাহলে বলেন এ দুনিয়া থাকবে না ধ্বংস হয়ে যাবে? আরেকটু জোরে বলেন দুনিয়া থাকবে না ধ্বংস হয়ে যাবে? দুনিয়া ধ্বংস হয়ে যাবে। দুনিয়ার ভিতরে কোনো কিছুই আমার আল্লাহ রাখবেন না, সমস্ত মানব জাতির ধ্বংস হবে। এখন প্রশ্ন হলো হুজুর কখন কিয়ামত হবে? কিয়ামত ইলমুল গায়েবের ইলম, কিয়ামত কখন হবে পৃথিবীর কেউ জানে না, একজন জানে, তিনি কে? আরেকটু জোরে বলেন। তবে কিয়ামতের পূর্বে কিছু আলামত আছে। এর ভিতরে একটা আলামত হলো আল্লাহ পাক ইলম উঠিয়ে নেবেন। আল্লাহর এই ইলম দুনিয়াতে থাকবে না। জাহেল মূর্খরা তারা চেয়ারে বসবে, মুসলিমদের শাসন করবে। মমতাজে যদি মুসলিমদের পার্লামেন্টে ঢুকে গান গায়, এটা হলো কিয়ামতের আলামত। ঠিক না বেঠিক? আরেকটু জোরে বলেন ঠিক না বেঠিক? কিয়ামতের আলামত যারা মূর্খ তারা জাতির বিচার করবে, জাতির সর্দার হবে। নায়ক গায়ক বাউল সরকার তারা জাতিকে লিড দিবে, তারা নেতা হবে। এটা হলো কিয়ামতের আলামত। কিয়ামতের আরেকটা আলামত হলো সমাজের ভিতরে জেনা বেবিচার বেড়ে যাবে, সমাজের ভিতরে পরকীয়া বেড়ে যাবে, সমাজের ভিতরে অনর্থক খুন খারাপি মার্ডার সৃষ্টি হবে, সমাজের ভিতরে আস্তে আস্তে ধীরে ধীরে বারবারে ভূমিকম্প হবে, সমাজের ভিতরে নারীরা উলঙ্গপনা বেহায়াপনার মতো তারা চলতে আরম্ভ করবে, সন্তানেরা মা বাবার অবাধ্য হয়ে যাবে। এটা হলো কিয়ামতের আলামত। বলেন এই আলামত আমাদের চলমান আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? সমাজের ভিতরে মারামারি বেড়েছে, সমাজের ভিতরে জেনা বেবিচার বেড়ে যাওয়া, সমাজের ভিতরে বিজ্ঞ মানুষের মূল্যায়ন না হওয়া, মূর্খ অশিক্ষিত মানুষ সমাজের নেতৃত্বে চলে যাওয়া, এটা হলো কিয়ামতের আলামত। আরেকটি আলামত হলো বড় আলামত, কিয়ামতের পূর্বে ইয়াজুজ মাজুজ প্রকাশ পাবে এবং কিয়ামতের পূর্বে কানা দাজ্জাল পৃথিবীতে বের হয়ে যাবে, ইমাম মাহদি আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে। এটা হলো চূড়ান্ত কিয়ামতের আলামত। আল্লাহ রাসূল বলেন জুমার দিনে মাগরিবের আগ মুহূর্তে ইসরাফিলের সিংহার মধ্যে ফুৎকার দিবে,
আল্লাহ রসুল বলেন সেদিন চূড়ান্ত কিয়ামত সংগঠিত হয়ে যাবে, সেটাই হলো বড় আলামত। কথাটা কার? আরেকটু জোরে বলেন কার? আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মানব জাতিকে জানিয়ে দেন কিয়ামত হয়ে যাওয়ার পরে আপন জনেরা যখন মানুষগুলোকে কিয়ামতের পূর্বে যাকে যেখানে দাফন করা হয়েছে অথবা যেই মানুষটা যেখানে কবরস্থ হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয়বার সিংহার মধ্যে ফুক্কার মাধ্যমে আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে উঠাবো। যে হাদিসটা বলতেছিলাম, প্রত্যেকটা মানুষ উলঙ্গ হয়ে আল্লাহর আদালতের ভিতরে দাঁড় হবে, কিন্তু কেহ আল্লাহর আদালতে কথা বলার সাহস পাবে না। লা তাজুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। আল্লাহ রাসূল বলেন, শোনো আমার আল্লাহর আদালতটা কেমন হবে রে। প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ দুইটা পায়ের পাতার উপরে দাঁড় করিয়ে রাখবেন। আল্লাহু আকবার বলেন। প্রত্যেকটা মানুষকে দুইটা পায়ের পাতার উপরে আল্লাহ দাঁড় করাবেন। কেমন দিন হবে আল্লাহর রাসূল বলেন, শোনো, দুনিয়ার একদিনের মতো হবে না, আল্লাহর আদালতের একটা দিন আল্লাহ কায়েম করবেন। তবে দুনিয়া তো 24 ঘন্টায় একটা দিন হয়, তবে আল্লাহর একদিন হবে দুনিয়ার 50,000 বছর সম পরিমাণ। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। আল্লাহর রাসূল বলেন দুনিয়ার 50,000 বছর সম পরিমাণ একটা দিন হবে। প্রত্যেকটা নারী পুরুষকে আমার আল্লাহ দুইটা পায়ের পাতার উপরে দাঁড় করাবেন। যতক্ষণ না 5টা প্রশ্নের জবাব দিতে পারবে ততক্ষণ পর্যন্ত 1 ইঞ্চি ডানেও যাবে না, 1 ইঞ্চি বামেও যাবে না। আমার আল্লাহ আদালতে 2 পায়ের উপরে দাঁড় করিয়ে 5টা প্রশ্ন ছুড়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ রাসূল বলেন, শোনো কি 5টা প্রশ্ন করবে উম্মত। ওয়া আন উমরিহি ফিমা আফনা। 1 নম্বর প্রশ্ন আমার আল্লাহ উঠাইবেন, বান্দা বলো না তোমাকে 50-60 বছরের একটা হায়াত দিয়েছিলাম, বান্দারে তোমার জীবনটা তুমি কিভাবে কাটিয়েছো বলো না, তোমার গোটা হায়াতের হিসাবটা আমি আল্লাহর সামনে মিলাও। 2 নম্বর প্রশ্ন করবেন, ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। তোমার হায়াতের ভিতরে তোমার একটা জুনালি অধ্যায় যৌবনকাল ছিল, তোমার যৌবনকালটা কিভাবে খরচ করেছো। হেরে বান্দা, সম্পদ কিভাবে উপার্জন করেছো, উপার্জিত সম্পদ কোন রাস্তায় ব্যয় করেছো, তুমি যতটুক জানতে কতটুক আমল করেছো। আল্লাহ বলেন 5টি প্রশ্নের জবাব দাও, অতঃপর তুমি জান্নাতে চলে যাও। আর যদি 5টি প্রশ্নের জবাব তুমি দিতে না পারো, আল্লাহ বলেন বান্দা তোমার এমন একটা পরিণত হবে, খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ বলবেন নাফরমান, হে ফেরেশতারা, তার হাতে পায়ের ভিতরে 70 গজ শিকল দিয়ে বেঁধে মাথার সামনের চুলে ধরে শেষরিয়ে জাহান্নামে ফেলে দাও। আল্লাহু আকবার। বলেন প্রশ্ন কয়টি? আরেকটু জোরে বলেন প্রশ্ন কয়টি? আল্লাহ রাসূল বলেন, আয়েশা, মানুষের পক্ষে প্রশ্নের জবাব দেওয়া সম্ভব হবে না। মানুষগুলো ঘামতে আরম্ভ করবে। 1 শ্রেণীর মানুষের ঘাম হবে হাঁটু সম পরিমাণ, 1 শ্রেণীর মানুষের ঘাম হবে তার কোমর সম পরিমাণ, 1 শ্রেণীর মানুষের বাবার দেহের ঘামের ভিতরে সে সাঁতরাতে আরম্ভ করবে। কিন্তু যেই মানুষটা দুনিয়াতে নামাজওয়ালা হয়, সুবহানাল্লাহ বলেন না, জমিনের মধ্যে যেই মানুষটা বাবা সেজদাওয়ালা হয়, যেই মানুষটা রোজাওয়ালা হয়, সমাজের যেই যুবকগুলো যৌবন বয়সে তার কপাল দিয়া মালিককে দৈনিক 5 বার সেজদা দেয়। বন্ধু যুবক, শুনো না, তোমাকে আমার আল্লাহ প্রশ্নের সম্মুখীন করবে না, তোমার কোনো কষ্ট হবে না। বুখারীর বর্ণনা, বরংস আমার আল্লাহর আদালতে তিনার আরশের একটা ছায়া বিছাইয়া সমাজের যেই যুবকগুলো যৌবন বয়সে তার দামি কপাল দিয়া মালিককে সুবহান বলে সেজদা দিয়া ডাক দেয়, আমার আল্লাহ কঠিন হাসরের ময়দানে সমাজের যুবকগুলাকে ডেকে ডেকে আরশের নিচে আল্লাহ বসার জায়গা দিবে। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার।
সেই জন্যই আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, কুরআনুল কারীমের পরে যে কিতাবের মর্যাদা সহিহুল বুখারী। ইমাম বুখারী আলাইহির রাহমা 6 লক্ষ হাদিস থেকে বাছাই করে 7275টা হাদিস সহিহুল বুখারীর ভিতরে উল্লেখ করে হাদিস আনলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, যেদিন আমার আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। প্রত্যেকটা মানুষ যেদিন পেরেশান থাকবে, উলঙ্গ অবস্থায় তার পায়ের পাতার উপরে দাঁড়িয়ে থাকবেন, কোনো ছায়া পাবে না রে। সেই কঠিন দিনে আমার আল্লাহ তিনি একটা ছায়া টাঙাবেন, তিনার আরশের ছায়া। ওই ছায়ার ভিতরে জগতের 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ জায়গা দিবেন। এর ভিতরে 1 নম্বর হলো ইমামুন আদিল, যারা নেই পরায়ণ বাদশাহ। সাদাকে সাদা বলে, কালোকে কালো বলে, টাকা খেয়ে ঘুষ খেয়ে যারা বিচার করে না, নেয়ের পক্ষে যারা তাকে নেই পরায়ণ বিচারককেও আমার আল্লাহ আরশের নিচে জায়গা দিবেন। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন না, আল্লাহু আকবার। কিন্তু আমাদের দেশে দুর্নীতি এমন ভাবে ঢুকছে, একবারে সমাজের বিচারকতে নিয়ে রাষ্ট্রপতি পর্যন্ত যারা আছে সবার রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি আছে না নাই? আরেকটু জোরে বলেন, আস্তে বলেন করো, জোরে বলেন, আছে না নাই? টাকা টেবিলের নিচ দিয়ে দিলে দেখবেন সাদা রে কালো বানাই, কালো রে সাদা বানাই, আছেনি? আরেকটু জোরে বলেন, আছেনি? আপনি জানেন যে সঠিক বিচার করলে আপনার পক্ষে রায় আসবে, কিন্তু বিবাদী করি কি, রাত্রের বেলা গিয়া সারের টাকা দিয়ে আসে, তিনি সাদা রায়টাকে কালো বানায় আর কালোটাকে সাদা বানায়, মিথ্যা মামলা দিয়ে 30 বছরের জেল খাটে। 30 বছর পরে প্রমাণিত হয় লোকটা হলো নির্দোষ। এরকম রিপোর্টও আমাদের দেশে আছে, বলেন ঠিক না বেটি? আল্লাহ রাসূল বলেন, যারা মেম্বার হতে পারে, চেয়ারম্যান হতে পারে, এমপি হতে পারে, মন্ত্রী রাষ্ট্রপ্রধান হতে পারে, যেই মানুষটা সাদাকে সাদা কালোকে কালো, ইমামুন আদেল, ন্যায়ের পক্ষে যারা বিচার করবে, আল্লাহ পাক এরকম নেই বিচারককে তিনার আদালতে দাঁড় করাবেন। আর যারা মানুষের উপর জুলুম আর অত্যাচার অন্যায় রায় ফাইসালা দেয়, আল্লাহ রাসূল বলেন সে যে আল্লাহর আদালতে দাঁড়াবে, ঘামতে আরম্ভ করবে, কিন্তু হিসাব মিলাতে পারবে? আরেকটু জোরে বলেন, পারবে? দ্বিতীয় নম্বর আল্লাহ রাসূল বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আমার উম্মতের ওই সমস্ত যুবক যারা যৌবন বয়সে তার কপাল দিয়া মালিকের কদমে সেজদা দেয়। সেই জন্য সুনামগঞ্জের আমার যুবক বন্ধু, এই যে দেখেন না রাত্রের বেলা ফজরের সময় ঠান্ডা পানি কত কষ্ট হয়, তারপরও মালিকরে অন্তর দিয়া ভালোবাসা ঠান্ডা পানি দিয়ে উজু কইরা মসজিদের ভিতরে গিয়া মাটিতে সেজদা দিয়া আমার আরশের মালিককে যখন সুবহানা রাব্বিয়াল আলা বলে ডাক দেয়, আল্লাহু আকবার বলেন না। একজন যুবক যখন তার ঠান্ডা পানি দিয়ে উজু করে, আল্লাহর কদমে সেজদা দিয়ে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, মালিক আমার হাত না পাক, আমার জবান না পাক, আমার কলব না পাক, আমার দেহ না পাক, যৌবনের তাড়নায় পাপ করেছি, বন্ধুদের আড্ডাখানায় গুনাহ করেছি, সুন্দরী নারীর পিছে পরে যৌবনের খাহেসাত মিটাতে গিয়ে মাওলিক জিনা ব্যভিচার করে নাপাক করে ফেলেছি। আল্লাহ বলেন, গোলাম রে, যখন সকালবেলা মাটিতে সেজদা দিয়া সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ ঘোষণা দিলাম তুমি পাক, তুমি পবিত্র, আমি না পাক, আমার কলব না পাক, দেহ না পাক, হাত না পাক, আমার বডি না পাক। আল্লাহ বলেন, বান্দা বারবার বারবার সকালে দুপুরে বিকালে রাত্রে এশারের সময় তোমার যৌবনের দামি কপালটা মাটিতে লাগাইয়া আমাকে সুবহান বলে যখন ঘোষণা দাও, আল্লাহ বলেন শোনো, প্রেম আর ভালোবাসতে দুইটা সাইড লাগে, এক তরফ থেকে ভালোবাসা হয় না, বারবার সেজদায় পড়ে আমাকে সুবহান বলে ভালোবাসা দিবে, আর তুমি গুনাহ নিয়ে জাহান্নামে যাবে, সেটা হতে পারে না রে গোলাম। তুই যেমনি ভাবে আমারে সুবহান বলে বারবারে পবিত্রতার ঘোষণা দাও, আমি পবিত্র আল্লাহ তোমার কপালের সেজদা আর জবানের ডাক শুনে খুশি হইয়া মসজিদ থেকে বের হওয়ার আগে আমি আল্লাহ তোমাকে মাফ করে পবিত্র বানিয়ে নেই।
আল্লাহ বলেন, হে আমার যুবক বান্দা শুনো, তোমার কপালের সেজদা আমি মালিক কত ভালোবাসি। তুমি তো মাটিতে সেজদা দিয়ে মনে করো তুমি মাটিতে সেজদা দিয়েছো। আল্লাহ বলেন, না রে না, তুমি যখন মাটিতে সেজদা দাও, যদিও কপালটা লাগে মাটিতে, কিন্তু তোমার কপালের একটা ছাপ পড়ে আমার আরশে আযিমে। সুবহানাল্লাহ বলেন। বান্দা যখন সেজদা দেয়, আমি আল্লাহর কুদরতি দুইটা কদম আমার বান্দার কপালের নিচে আমি আল্লাহ ধরে দেই। বান্দারে, তুই সেজদা দিতে দিতে তোর সাথে আমার এমন একটা সম্পর্ক হয়, তুই হাঁটত জমিনে তোর পায়ের আওয়াজ পড়ে আমার আরশে আযিমে। সুবহানাল্লাহ বলেন না। ইউসুফ নবীর নাম শুনছেন না আপনারা? আরেকটু জোরে বলেন, নাম শুনছেন? একটু জিকির করেন। লা, চা দিন, ঠান্ডা পানি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন, মালিক ইয়াউমিদ্দিন, বান্দা আমি একটা দিন বিচার দিবসের মালিক, কিয়ামতের দিন। বলেন কথাটা কা? ইউসুফ নবীর নাম শুনছেন আপনারা? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পৃথিবীর সবচেয়ে বেশি সুন্দর দিয়ে বানিয়েছেন। তিনি মিশরের বাদশা ছিলেন, বিশাল বড় ইতিহাস। তিনি খাদ্যমন্ত্রী ছিলেন। শুনবেন যুবক ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় দুর্ভিক্ষ দেখা দিল, অভাব। সমাজের হাজার হাজার মানুষ, দূর দূরান্তের মানুষ ইউসুফ নবীর কাছে আসলেন, গম নিতেন ত্রাণ নেওয়ার জন্য। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 কিলো করে প্রত্যেকটা মানুষকে গম দিচ্ছেন। একজন যুবক গম নিয়ে ইউসুফ নবীর ডান পাশে দাঁড়িয়ে আছেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, যুবক তুমি দীর্ঘক্ষণ আমার পাশে দাঁড়িয়েছো, তোমাকে তো ত্রাণ দিলাম, বাড়িতে যাও। যুবকটা বলে, হুজুর আমার সংসারে বড় অভাব, আপনি 2 কিলো গম দিয়েছেন, আমার সংসার চলবে না, আমাকে আরো কিছু দেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবকটাকে টেনে এনে আরো 2 কিলো দিলেন। কয় কিলো গম বলেন? 4 কিলো গম দিলেন। যুবক 4 কিলো গম নিয়ে যায় না, পাশে দাঁড়িয়ে আছে। ইউসুফ পয়গম্বর বলেন, এবার যাও। যুবকটা বলে, হুজুর আমার সংসারে বড় অভাব, চলবে না, আরো কিছু দেন। ইউসুফ নবী বলে, বারবারে যদি তোমাকে দেই অন্যরা তো পাবে না, 4 কিলো দিলাম, তুমি চলে যাও। ছেলেটা আবার দাঁড়াইয়া বলে, পয়গম্বর আমার একটা পরিচয় আছে, আপনি তো জানেন না আমি কে। হে আল্লাহর পয়গম্বর, আমার একটা পরিচয় আছে, যদি আপনি জানেন অবশ্যই আমাকে আপনি আরো দিবেন। ইউসুফ পয়গম্বর বলে, যুবক বলো না কে তুমি, বাড়ি কোথায়, পরিচয়। আবার যুবকটা দাঁড়াইয়া বলে, পয়গম্বর ইউসুফ মনে আছে কিনা, বিবি জুলাইখা 7টা কামরার ভিতরে আপনাকে ঢুকাইয়া বাহির দিয়ে দরজা তালা লাগিয়ে প্রেমের অফার দিয়েছিল, আপনি নিষেধ করে সামনের দিকে দৌড় দিয়েছিলেন। আল্লাহর কুদরতে 7টি দরওয়াজার তালা খুলে গিয়েছিল। 7ম নম্বর দরজার পাশে যেই বাচ্চাটা দুলনার মধ্যে শুয়ে থেকে আজিজে মিশরের আদালতে আপনার পবিত্রতার ব্যাপারে সাক্ষ্য দিয়েছিল, দুলনার ছোট্ট বাচ্চাটাই হলাম আমি আজকের যুবক। কি ঘটনা? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা। বিবি জুলাইখা 7টি কামরার ভিতরে নিয়ে প্রেমের প্রস্তাব দিলেন, ইউসুফ নবী রাজি হইলেন না, দূর দিলেন। আল্লাহর কুদরতে দরজা খুলে গেল। 7 নম্বর দরজার পাশে ইউসুফ নবী দেখেন দৌড় দেওয়ার সময় একটা বাচ্চা দুলনাতে শুয়ে আছে। আজিজে মিশরের আদালতে বিচার জমে গেল যে দোষীকে, ইউসুফ নবী দোষী নাকি জুলাইখা দোষী। ইউসুফ পয়গম্বরের পক্ষে সাক্ষ্য দেওয়ার মতো সেদিন কেউ ছিল না। ছোট্ট বাচ্চাটা আল্লাহর কুদরতে দুলনা থেকে বলে, হে আজিজে মিশর আমি সাক্ষ্য দিব। সুবহানাল্লাহ বলেন না। বলে, তুমি দুলনার বাচ্চা কথা বলতেছ, আশ্চর্যের বিষয়ে সাক্ষী দাও। বলে, যদি ইউসুফ পয়গম্বরের জুব্বার পিছনে ছিঁড়া থাকে তাহলে বিবি জুলাইখা দোষী, আর যদি জুব্বার সামনের অংশ ছিঁড়া থাকে তাহলে ইউসুফ পয়গম্বর দোষী। প্রমাণ হয়ে গেল ইউসুফ পয়গম্বরের জুব্বার পিছনের অংশ ছেঁড়া ছিল, জুলাইখা দোষী। তারপর ইউসুফ পয়গম্বরকে জেলখানায় দেওয়া হলো। বিশাল ইতিহাস। ইউসুফ পয়গম্বর বলে, তাই নাকি, তুমিও সেই দিনের বাচ্চা? বলে, হ্যাঁ পয়গম্বর আমি সেই দিনের দুলনার বাচ্চা। ইউসুফ পয়গম্বর বলে, কারা আছো গোডাউনের চাবির মালিক?
এই গুডাউনের ভিতরে যুবকটাকে নিয়ে যাও, তাকে তোমরা 100 মুন গম দিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। ইউসুফ পয়গম্বর বলে, শোনো আমার রাজ্যে কারা আছো, অন্যদেরকে 2 কিলো করে গম দাও। ইউসুফ পয়গম্বর বলে, এই বাচ্চাটাকে তোমরা 100 মুন গম দিয়ে দাও। ইউসুফ পয়গম্বর 100 মুন গমের মালিক যুবকটাকে বানিয়ে দিলেন, কারণ যুবকটা ইউসুফ পয়গম্বরের পবিত্রতার সাক্ষ্য দিয়েছিল। আরশের মালিক আল্লাহ ডাক দিয়ে বলে, ইউসুফ রে, একটা বাদীর ছেলে দুলনা থেকে জীবনে একবার তোমার পবিত্রতার ঘোষণা দেওয়ার কারণে তুমি যদি সবাইকে 2 কিলো করে গম দাও, এই বাচ্চাটাকে যদি 100 মুন গম দিতে পারো, আমার যেই সমস্ত গুনাহগার বান্দাবান্দি সকালবেলা মাটিতে সেজদা দিয়া 3 বার আমার পবিত্রতা ঘোষণা দেয়, সুবহানা রাব্বিয়াল আলা। ইউসুফ বলো না, আমি আরশের মালিক আমার বান্দাবান্দিকে কি পরিমাণ দেওয়া উচিত? সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলেন, ইউসুফ, তোমার একবার পবিত্রতার ঘোষণা দেওয়ার কারণে তুমি যদি 100 মুন গম দিতে পারো, ওয়াবি ইজ্জাতি ওয়া জালালি, আমার বরত্বের কসম, আমার জালালের কসম। ইউসুফ যে বান্দাবান্দি দৈনিক 5 বার সেজদায় গিয়া প্রত্যেক সেজদায় 3 বার করে সুবহান বলে আমার পবিত্রতার ঘোষণা দেয়, আল্লাহ বলেন, ইউসুফ, আমি 8টা জান্নাত বানিয়েছি, দারুস সালাম, দারুল করার, জান্নাতুল খুল, জান্নাতুন নাঈম, জান্নাতুল আদন, জান্নাতুল মাওয়া, জান্নাতুল ফিরদাউস। আল্লাহ বলেন, বান্দাটা মরতে দেরি, আমি আল্লাহ 8টি জান্নাতের মালিক তাকে বানাতে দেরি করব না। আরেকটু জোরে বলেন না, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, শুধু তাই নয়, ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই মানুষটা আল্লাহর কদমে সেজদা দেয়, যৌবন বয়সী, যারা নামাজওয়ালা হয়, নামাজওয়ালা যুবতী, নামাজওয়ালা যুবক, নামাজওয়ালা নারী, নামাজওয়ালা পুরুষ, আল্লাহ বলেন, বান্দারে, তুমি যখন নামাজ পড়ার আগে উজু বানাও, তুমি যখন কুলি করো, তোমার জবানের গুনাহ আমি আরশের মালিক সাথে সাথে মাফ করে দেই। তুমি যখন চেহারা দৌত করো, চেহারার গুনাহ মাফ করে দেই। তুমি যখন হাত দৌত করো, হাতের গুনাহ মাফ করে দেই। তুমি যখন মাথা মাসে করো, তোমার মাথার গুনাহ মাফ করে দেই। বান্দারে, পা যখন দৌত করো, তুমি পা দিয়ে গুনার দিকে গিয়েছো, আমি আল্লাহ পায়ের ভিতরে উজুর পানি লাগার কারণে তোমার পায়ের গুনাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলেন, তোমার সারা দিনের সগীরা গুনাহ মাফ হয়ে গেল, এখন রয়ে গেল বড় বড় কবিরা গুনাহ। হেরে বান্দা, নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহু আকবার আমাকে বড় বলে ঘোষণা দিলে, আলহামদুলিল্লাহ আমার বড়ত্বর ঘোষণা দিলে, সুবহানা রাব্বিয়াল আযীম আমার পবিত্রতার ঘোষণা দিলে, সুবহানা রাব্বিয়াল আলা আমার পবিত্রতার ঘোষণা দিলে, আখিরি বৈঠকের মধ্যে তাহিয়াতু দুরুদ শরীফ নবীর উপরে দুরুদ ও সালাম পয়রা সালাম পিরানোর আগে তুমি যে তওবা করলে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহ বলেন, বান্দা, উযু করার সময় সগীরা গুনাহ সব মাফ করে দিলাম, সালাম পিরানোর আগে দোয়েমা সূরা তওবা করার কারণে আমি আল্লাহ তোমার কবিরা গুনাহ মাফ করে দিলাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, শুধু তাই নয়, ফজর থেকে জোহরের মাঝখানে জীবন সংসার করতে গিয়ে চাকরিজীবী চাকরির ক্ষেত্রে, কৃষিজীবী কৃষির ক্ষেত্রে, ব্যবসায়ীর ক্ষেত্রে, যুবকেরা যৌবনের তাড়নায় যে পাপ করেছো, জোহর থেকে আসর মাঝখানের গুনাহটা আসরের নামাজ পড়ার কারণে মাফ হয়ে গেল, আবার আসর থেকে জোহর আসরের নামাজ পড়ার কারণে মাফ হয়ে যায়, আবার আসর থেকে মাগরিব পড়ার কারণে মাঝখানের গুনাহ মাফ হয়ে যায়, আবার মাগরিব থেকে এশা থেকে ফজর। আল্লাহ বলেন, 24 ঘন্টায় 5 বার যে মানুষটা তার দামি কপালটা লাগাইয়া আমি মালিককে সুবহান বলে ডাক দেয়, আল্লাহ বলেন 24 ঘন্টার গুনাহ মসজিদ থেকে বের হওয়ার আগে আমি মালিক তোকে পবিত্র বানিয়ে দেই। সেই জন্যই নবী বলেন, যে যুবক যৌবন বয়সে ইবাদত করে, নারী হোক অথবা পুরুষ হোক, ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহ যেদিন আদালতের বিচার কায়েম করবেন, আল্লাহ পাকের আরশের নিচে তাকে মুতির মিম্বরে বসার জায়গা দিবেন। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর রাসূল বলেন, শুধু তাই নয় রে উম্মত, তোমরা হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে 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 থাকতে
দুনিয়াতে মানুষ পিপাসায় কলিজা ফেটে যাবে। যারা নামাজওয়ালা হয়, আমার নামাজওয়ালা বান্দা বান্দীদেরকে আমি রহমতের নবী স্বর্ণের পাত্র নিয়ে, রূপার পাত্র নিয়ে হাউজে কাউসারের কিনারায় দাঁড়িয়ে থাকবো। আবু বকর, উমর ও উসমান আমার হাতে পানি উঠিয়ে দিবে। আমি রহমতের নবী উম্মতকে ধরে ধরে পানি পান করাবো। যেই উম্মত একবার আমার হাতে পানি পান করবে আর কোনোদিন তার পিপাসা লাগবে না। বলেন আল্লাহু আকবার। বলেন নবীর হাতে হাউজে কাউসারের পানি চাই কি চায় না? কারা কারা চাই? দুইটা হাত উঠান তো, বলেন নারে তাকবীর। হাত নামান, তাহলে নামাজ লাগবে কি লাগবে না? মুসলিম শরীফের বর্ণনা, নবী বলেন শুনো, আমার হাতের হাউজে কাউসারের পানি কোনো সাধারণ পানি নয়। মা উহু আসাদ্দু বায়াদাম মিনাল লাবান, যেই পানিটা হলো দুধের চাইতো সাদা। ওয়া আহলা মিনাল আসাল, যেই পানিটার মিষ্ট হলো মধুর চাইতো বেশি। ওয়া রিহুহু আতিয়াবু মিনাল মিস, যার গ্রান হলো মেশক আম্বরের চাইতো অধিক। ওয়া আকওয়াবুহু কাআদাদু নুজুমিস সামা, হাউজে কাউসারের চতুর্দিকে আকাশের তারকারাজি নেই। মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ রূপার অসংখ্য গ্লাস থাকবে। মান শারিবা মিনহু শারবা, যেই উম্মত আমার হাতে এক ডোক পানি পান করবে, লাম ইয়াজমা আবাদাহা আবাদা, আমার উম্মতের আর কোনোদিন পিপাসাই লাগবে না। আল্লাহু আকবার। এবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আতারিফুনা ইয়াউমা ইযিন নবী, আপনি কিভাবে চিনবেন আদম নবীর উম্মত উপস্থিত থাকবে কিয়ামতের ময়দানে? মুসা নবীর উম্মত উপস্থিত থাকবে, ঈসা নবীর উম্মত, সুলাইমান দাউদ পয়গম্বরের উম্মত উপস্থিত থাকবে। নবীগণ 1 লক্ষ নবী রাসূলের উম্মত উপস্থিত থাকবে, আমরা কে চিনবেন কিভাবে? আল্লাহ রসুল বলেন, হ্যাঁ, আমার উম্মতের একটা আলামত আছে, যে আলামত অন্য কোনো নবীর উম্মতের হবে না। নবী বলেন, না আলামতটা কি? আমার নবী বলেন, তুরিদুনা আলাইয়া গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উজু, আমার উম্মত সকালবেলা নামাজ পড়ার আগে 4 ফরজে উজু বানায়। তার চেহারা যদিও কালো হয়, তার চেহারার যত জায়গায় উজুর পানি লাগবে, আকাশের পূর্ণিমার চাঁদের মধ্যে কালো কালো দাগ আর স্পট দেখা যায়, কিন্তু উম্মতের কালো চামড়া যেই জায়গায় উজুর পানি লাগে তার চেহারা এমন সুন্দর হবে রে, পূর্ণিমার চাঁদের চাইতো 70 গুণ বেশি সুন্দর হবে। আমি নবী দেখেই বুঝতে পারবো এটাই হলো আমার উম্মত, এটা আমি তার নবী। সুবহানাল্লাহ বলেন না? আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন, উজু করে কারা? ফুটবল খেলে যারা, উজু করে কারা? ক্রিকেট খেলে যারা, উজু করে কারা? সিনেমা হল দেখে যারা। তাহলে তর্জমা করেন, উজু করে তারা, নামাজ পড়ে যারা, আর নামাজ পড়ে যারা নবীর হাতে হাউজে কাউসারের পানি পাবে। আরেকটু জোরে বলেন, পানি পাবে। তাহলে নবীর হাতে যদি পানি চাই, নামাজ। আল্লাহর আরশের নিচে ছায়া চাই, নামাজ। যদি বিনা হিসাবে জান্নাতে যেতে চাই, নামাজ নামাজ নামাজ। লাগবে কি লাগবে না? একটু জিকির করেন, লা ইলাহা। আপনাদের কষ্ট হচ্ছে? আর 10 মিনিট চলবে ইনশাল্লাহ। তাহলে একটু জিকির করেন, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন, মালিক ইয়াউমিদ্দিন। আলোচনা চলছে কিয়ামতের বিভীষিকা নিয়ে। বলেন, কিয়ামতের দিনের বিচার দিবসের মালিক একজন, তিনি কে? আরেকটু জোরে বলেন। তাহলে আল্লাহ বিচার আরম্ভ করতে গিয়ে মানুষগুলাকে দাঁড় করাবেন। প্রশ্ন কয়টা করবেন? আরেকটু জোরে বলেন, কয়টা? তাহলে যারা 7 প্রকারের মানুষ, তারা প্রশ্নের সম্মুখীন হবে না, বরং আরশের নিচে জায়গা পাবেন। এর ভিতরে 1 নাম্বার পাইলাম, যারা নেই পরায়ণ মানুষ, সত্যকে সত্য বলে, মিথ্যাকে মিথ্যা বলে ফয়সালা করে। 2 নাম্বার হলো যারা যৌবন বয়সে আল্লাহর ইবাদত করে। এই যে আজকের মাহফিলটা আপনারা সাজাইলেন, এই সমাজের যুবকেরা মুরব্বীদের পরামর্শ নিয়ে, আমরা তো বলি এই যুবকগুলোকে আল্লাহর রাসূল সুসংবাদ দিয়েছেন, যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে এই সমস্ত কোরআনের মাহফিল সাজায়। এটা আল্লাহ রাসূলের প্রতি তাদের ভালোবাসা। ইচ্ছে করলে তারা মমতাজের গানের স্টেজ করতে পারত কি পারত না?
আরেকটু জুড়ে বলেন, পারত কি পারত না? কিন্তু তারা ওইটা না করে কোরআনের মাহফিল সাজিয়েছে। এই কোরআনই তাদেরকে টেনে আল্লাহর আরশের নিচে জায়গা দিবে। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো রজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ, যেই মানুষের অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে। এক ওয়াক্ত নামাজ পড়ার পরে আরেক ওয়াক্ত কখন হবে, জোহর পড়লে আসর কখন হবে, আসর পড়লে মাগরিব কখন হবে, যার অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে, যারা টাকা দিয়ে পয়সা দিয়ে মসজিদ নির্মাণ করে, যারা মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করে, রাসূল বলেন ওই মানুষটাকে আল্লাহ আরশে আযিমের নিচে জায়গা দিবেন। সুবহানাল্লাহ বলেন। আরেকটা ব্যাখ্যা, আমি সবটাই যাচ্ছি না। রজুলুন ইমরাআতুন জাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। নবী বলছেন সমাজের একটা টকবগে যুবক কখনো হয় কিতাবের মধ্যে লেখে 18 বছর থেকে নিয়ে 30 বছরের ভিতরে যুবকগুলোর যৌবন থাকে পরিপূর্ণ। এইরকম একটা পরিপূর্ণ যুবক। আর নারীর যৌবনতা আসে 9 বছর থেকে শুরু হয়। সমাজের কোনো জাতু হাসাবিন ওয়া জামালিন, সম্ভ্রান্ত পরিবার, তার বাবার অনেক টাকা পয়সা, তার বংশটাও বড়, মেয়েটাও জামাল, চোখ সুন্দর, ব্রু সুন্দর, গাল সুন্দর, চেহারা সুন্দর, নাদুস নুদুস চেহারা। আল্লাহ রসুল বলেন এমন রূপবতী গুণওয়ালী একটি নারী সমাজের একজন টকবগে যুবককে যদি প্রেমের অফার দেয়, বলেন কিসের অফার? আরেকটু জুড়ে বলেন কিসের অফার? যদি বলে যুবক বন্ধু তোমার দেহের ভিতরে যৌবন আছে, পূর্ণাঙ্গ যৌবন, আমার দেহের ভিতরে যৌবন আছে, আসুন আমরা প্রেম নিবেদন করি, আমার মনের চাহিদা আছে, তোমার মনের ভিতরে যৌবনের চাহিদা আসে, আসো দরজা বন্ধ করে আমরা প্রেম বিলাই, যৌবন মিঠাই। তখন যুবতীটা যদি বলে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ভাই আমার মনের ভিতরে খাহেসাত আছে, তোমার মনের ভিতরে খাহেসাত আছে, কিন্তু আমি আমার আল্লাহকে ভয় করি, পারবো না। সুবহানাল্লাহ বলেন না। আর যুবকটা যদি নারীকে বলে বোন আমার, তুমি যে প্রস্তাব দিয়েছ, আমার দেহের ভিতরে যৌবন আছে, খায়েশাত আছে, ইচ্ছে করলে দরজা বন্ধ করে তোমার সাথে প্রেম নিবেদন করতে পারি, ফাকালা ইন্নী আখাফুল্লাহ। যুবকের প্রস্তাবে যুবতী রাজি হয় না আল্লাহর ভয়, আবার যুবতীর প্রস্তাবে যুবক রাজি হয় না আল্লাহর ভয়ে। জেনা, ব্যভিচার, অসামাজিক কাজ থেকে যারা নিজেকে বিরত রাখবে, আল্লাহ রাসূল বলেন এই পাপটা থেকে বেঁচে থাকার কারণে আল্লাহ আমার গুনাহগার উম্মতের নারী পুরুষকে আল্লাহর আরশের নিচে মুতির মিম্বরে বসার জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। কিন্তু বড় আফসোসের বিষয়, আমাদের মুসলিম জমাকের যুবকেরা এই জেনা ব্যভিচারে আক্রান্ত হয়ে যাচ্ছে। বলেন ঠিক না বেটি? আমাদের যুবকেরা বর্তমানে ইয়াবাতে আক্রান্ত, আমাদের মুসলিম যুবকগুলো বর্তমানে গাজাতে আক্রান্ত, আমাদের মুসলিম যুবকেরা বর্তমানে ফেন্সিডিলে আক্রান্ত, আমাদের মুসলিম যুবকগুলো বর্তমানে শরাব আর মদে আক্রান্ত, আমাদের মুসলিম যুবকগুলো বর্তমানে নারীদের পিছনে পড়ে জেনা ব্যভিচারে আক্রান্ত, আমাদের মুসলিম যুবকগুলো বর্তমানে অনলাইনে মোবাইলের ভিতরে একটা জুয়া বের হয়েছে, এই জুয়ার নেশার ভিতরে আমাদের যুবকগুলো বর্তমানে আক্রান্ত হয়ে ব্যক্তি জীবন ধ্বংস করে দিচ্ছে, পরিবার ধ্বংস করে দিচ্ছে, সমাজ ধ্বংস করে দিচ্ছে, রাষ্ট্র ধ্বংস করে দিচ্ছে। যেই যুবক ইয়াবা ফেন্সিডিলে আক্রান্ত হয়, তার ব্যক্তি জীবন ধ্বংস হয়, তার পরিবার ধ্বংস হয়, তার সমাজ ধ্বংস হয়, তার রাষ্ট্র ধ্বংস হয়। এই যুবক ব্যক্তির কাজেও উপকারে আসে না, ধর্মীয় কাজে, সমাজের কাজেও উপকারে আসে না। মা বাবার জন্য বোঝা হয়, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য নেশাগ্রস্ত যুবক বোঝা হয়। ঠিক না বেটি? আপনাদের সমাজে ইয়াবা ট্যাবলেট নাই? আরেকটু জুড়ে বলেন নাই? হাত বাড়ালেই বর্তমানে ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। হে আমার যুবক বন্ধু, তুমি খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। হে আমার যুবক বন্ধু, তুমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি। হে আমার যুবক বন্ধু, তুমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি। আর তোমার দেহের ভিতরে মুসলমানের রক্ত আছে, তুমি কেন আজকে গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল খেয়ে, হারাম খেয়ে তোমার মুসলিমের রক্ত তুমি আজ কেন নষ্ট করে দিচ্ছ? তোমার একটা সেজদার দাম আছে বন্ধু। আমার রব্বে কারীম তোমার কপালে সেজদা নেওয়ার জন্য আমার মালিক অপেক্ষা করে, কিন্তু তুমি তো ইয়াবা, ফেন্সিডিল খেয়ে বন্ধুদের আড্ডাখানায় পরে তোমার যৌবন আর জীবন নষ্ট করে দিচ্ছ। আল্লাহ বলেন বান্দা, আমি মুসলমানের সেজদা নেওয়ার জন্য অপেক্ষা করি রে। পৃথিবীর কোনো কাফের আর বেঈমান তো আমাকে ভালোবাসেই না, আমি তার সেজদাও তালাশ করি না। কিন্তু যেই মানুষ তার কলব দিয়ে আমি মালিককে ভালোবাসি ইমানদার, আল্লাহ বলেন আমি 5 বার 2টা কদম জমিনে রাখে আমি অপেক্ষা করি তোর কপালের সেজদা নেওয়ার জন্য। আল্লাহ বলেন তোর কপালের সেজদার বড় দাম।
মুসলিম যুবক যদি একটা সেজদা দেয় বৃদ্ধকালে 70টা সেজদার চাইতে তার একটা যৌবনের সেজদার দাম বেশি। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলেন তোর জবানের ডাক শুনতে আমার মনে চায়, আমার দেওয়া জবান দিয়া মারে ডাকো, মার কলিজা ঠান্ডা হয়। আল্লাহর দেওয়া জবান দিয়া বাবারে ডাকো, বাবার কলিজা ঠান্ডা হয়। আল্লাহ বলেন আমার দেওয়া জবান দিয়া বন্ধুকে বন্ধু বলে ডাকলে বন্ধুর কলিজা ঠান্ডা হয়। আমার দেওয়া জবান দিয়া নেতা নেত্রীর পক্ষে স্লোগান দাও, তারা বলো খুশি হয়। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, বান্দা তুই কেন আমাকে পর বানাইয়া, কেন তুই আমাকে ভুলে গেলি? আরে তোর জবানটা নাড়াইয়া আমাকে ডাক দেওয়ার জন্য চিৎকার দিতে হয় না, আমাকে ডাকার জন্য কাউকে সাক্ষী রাখতে হয় না, আমাকে ডাকার জন্য উঁচু পাহাড়েও ডাকতে হয় না। রাত্রের গভীর অন্ধকারে তোর জবানটা নাড়াইয়া আমাকে যদি আল্লাহ বলে একটা ডাক দাও, তোমার মা বাবা তোমার ডাক শুনে যতটা না খুশি হয়, ইমানদার একটা যুবকের জবানের ডাক শুনে আমি আল্লাহ মা বাবার চাইতে 70 গুণ বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। মা রে ডাক দিলে একবার মা একবারই জবাব দেয়, বাবার একবার ডাক দিলে বাবা একবার জবাব দেয়, বারবার ডাকলে আর বরঞ্চ বিরক্ত হয়। আল্লাহ বলেন তুমি আমাকে ডাক দাও একবার, আমি মালিক জবাব দেই 70 বার। সুবহানাল্লাহ বলেন। বনি ইসরাইলের এক যুবক নিজ হাতে মূর্তি বানাইয়া 30 বছর পর্যন্ত দুধ কলা দিয়ে ইয়া সনম সনম বলে ডাকে। একদিন ঘুমের ঘরে যুবকটা দেহের মধ্যে ক্লান্ত, সনম সনম বলতে বলতে তার জবান দিয়ে হঠাৎ করে আয়েশা বলল ইয়া সমাদ। আল্লাহু আকবার বলেন না। সনম হলো মূর্তির নাম আর সমাদ হলো আমার আল্লাহর নাম। আল্লাহ কোরআনে বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। নবীজি হাদিসে বলছেন ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমান মিয়াতান ইল্লা ওয়াহিদ। আমার আল্লাহর 99টা নামের ভিতরে একটা নাম হলো আস-সামাদ। যুবক যখন ঘুমের ঘরে সনমের জায়গায় সমাদ বলে ডাকলেন, 70,000 নূরের তাজাল্লির ভিতর থেকে আমার রব্বে কারীর ডাক দিলে লাব্বাইকা ইয়া আব্দি, বান্দারে তুমি আমাকে ডাক দিলা, আমি মালিক তো উপস্থিত। যুবক ঘুম থেকে ওইটা বলে কে গো তুমি, কে তোমার পরিচয়? 30 বছর দুধ কলা দিয়ে তোমার সনম বলে ডাকলাম, একটা দিন জবাব দিলা না, আর আমি মনের অজান্তে তোমার সমাদ বলে ডাক দিলাম, তুমি জবাব দিলা। আল্লাহ বলেন বান্দা 30টা বছর তোর জবানের ডাক শোনার জন্য মালিক অপেক্ষায় ছিলাম। তওবার দরজা পশ্চিম আকাশে রেখে আমি আল্লাহ অপেক্ষায় আছি রে। তুই মনের অজান্তেও যদি আমাকে ডাক দিয়েছ বান্দা, আল্লাহ যেমনি ভাবে আমার নাম, রহমান যেমনি ভাবে আমার নাম, রাহিম যেমনি ভাবে আমার নাম, সমাদ এটা আমি আল্লাহর একটা গুণবাচক নাম। বান্দা তুই আমাকে কেন ডাকলি বল, আমি মালিক উপস্থিত। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলেন বান্দা লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, আমি তোমাকে বড় ভালোবাসি, ঘুমাই না। একজন রাজা মহারাজা তার সন্তান হারিয়ে ফেললে 12 বছর পর ফিরে আসলে যতটা না খুশি হয়, হে আমার সুনামগঞ্জের যুবক, হয়তো যৌবনের তারুণায় পাপ করে ফেলেছ, বন্ধুদের আড্ডাখানায় বন্ধুদের মন রাখতে গিয়ে হয়তো নেশা করে ফেলেছ, সমাজের কোনো একটা নারীর সাথে অবৈধ প্রেম করে হয়তো জেনা ব্যভিচার করে দেহটাকে নাপাক করেই ফেলেছ। আল্লাহ বলেন বান্দা তুই ফিরে আয়। মা বাবার সাথে অপরাধ করলে মা বাবা রাগ হয়ে কি বলে, তুই আমার ছেলে না, পরিচয় দিতে লজ্জা হয়, যা বের হয়ে যা। আর আল্লাহ কোরআনে বলে বান্দা তুমি যতই অপরাধ করো আমি তোরে ঘোষণা দিলাম কুলিয়া ইবাদি, তুই তো আমারই বান্দা। সুবহানাল্লাহ বলেন না। মা জন্ম দিয়ে বলে তোর পরিচয় দিতে আমার লজ্জা লাগে, বাবা জন্ম দিয়ে সন্তান অপরাধ করলে বাবা বলে তোর পরিচয় দিতে সমাজে লজ্জা হয়, তুই আমার ছেলে না। আল্লাহ কোরআনে বলে তুই কত অপরাধ করলি, হয়তো পৃথিবীর সাগরের ফেনা সম পরিমাণ। বান্দা তুমি হয়তো অপরাধ করতে করতে মরুর সাহারার প্রান্তরের বালকা রাশি পরিমাণ পাপ করেছ। পৃথিবীতে যত গাছ আছে, গাছে যত পাতা আছে, হয়তো সম পরিমাণ তুমি পাপ করে ফেলেছ। বান্দা আমি মালিক ঘোষণা দিলাম কুলিয়া ইবাদি, তুই তো আমারই বান্দা, আমি তো তোরই রব, তোরই মালিক। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুই নিরাশ হবি না। বান্দারে রাত্রের গভীরে ঘুম থেকে উঠা যে যমস সাগরের মাছগুলো ঘুমিয়ে থাকে, রাস্তার বেওয়ারিশ কুকুরগুলো ঘুমিয়ে থাকে, আকাশের পাখিগুলো আপন আপন জায়গা বাসাতে ফিরে যায়, স্ত্রীর কাছ থেকে মার কাছ থেকে বিছানাটা আলাদা কইরা। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, বুখারীর বর্ণনা, আল্লাহ প্রথম আকাশে আইসা বান্দাকে ডাকে হাল মিন সাইলিন, বান্দা আছুনি আমার কাছে চাইবা। হাল মিন তাইবিন, আছুনি কোনো বান্দা দিনের বেলা পাপ করেছো, তুমি তওবা করার সুযোগ পাও নাই।
এখন বান্দা তুই তওবা কইরা চোখ থেকে 2 ফোঁটা পানি দে, কারণ দিনের বেলা পাপ করেছ, তোমার পাপের কারণে জাহান্নামের আগুন জ্বলেছে। রাত্রের বেলা পাপ করতে করতে ঘুমিয়েছ, তোমার পাপের কারণে জাহান্নামের আগুন জ্বলেছে। নবী বলেন গুনাহগার বান্দার জাহান্নামের আগুন পৃথিবীর সাগর মহাসাগরের পানি ঢাললেও নিভবে না, বান্দার পাপের আগুন জমজমের পানি দিলেও নিবে না, বান্দার পাপের আগুন আবে হায়াতের পানি হাউজে কাউসারের পানি দিলেও নিবে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, তিরমিজির বর্ণনা, আমার কোন গুনাহগার উম্মতের নারী পুরুষ পাপ করার পরে গভীর রজনীতে যদি তার চোখ থেকে 2 ফোঁটা পানি ফেলায়, আল্লাহ রাসূল বলেন তোর চোখ থেকে 2 ফোঁটা পানি বের হয়ে নাকের আগায় ডগায় আসতে দেরি, আমার আল্লাহ বলেন তুই 2 ফোঁটা পানি তুই আমাকে দে, তোর 2 ফোঁটা পানি দিয়া তোর পিছনে সমস্ত গুনাহ মুইসা পুইসা দয়া সাফ কইরা। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। তোর 2 ফোঁটা পানি দেখে আমি মালিক তোরে মাফ করমু, আবার রহিম, আমি আল্লাহ প্রেমময় মালিক। একটা প্রেম দিলাম গোটা জগতে, আর 99টা প্রেম আর ভালোবাসা রাখলাম আমি আল্লাহর হাতে রে। গাফুর নামের উসিলা তোর পিছনের গুনাহ খাতা মাফ করমু, আর রহিম নামক প্রেম দিয়া তোরে পুনরায় আবার রহমতের চাদর দিয়ে ঢাইকা নিমু। সুবহানাল্লাহ বলেন না? সেই জন্য যুবক বন্ধু, আল্লাহ রাসূল বলেন যে মানুষটা তার যৌবনের তাড়নায় গুনাহ করবে না, তার যৌবন হেফাজত করবে, কোরআনের পক্ষে আসবে, নামাজওয়ালা হবে, আম্মা আব্বার খেদমতওয়ালা হবে, জেনা ব্যভিচার করবে না, নারী হোক পুরুষ হোক, আমার আল্লাহর আদালতে আরশের নিচে জায়গা দিবেন। কথাটা কার? আরেকটু জুড়ে বলেন কথাটা কার? সেই জন্য যুবক বন্ধুরা বলেন না আমরা নামাজটা পড়বো তো ইনশাল্লাহ, নেশার কাছে যাব না তো ইনশাল্লাহ, সমাজের মুরব্বীদেরকে সম্মান করবো, আম্মা আব্বার তাজিম করব। আর এই যুবকদের কথা কোন কি, বর্তমানে তো কিছু পীরও বেরোইছে দেখবেন, মুরিদদেরকে দিয়ে হাত পাটি পায়, আসেনি? আরেকটু জুড়ে বলেন আসেনি? যুবকদেরকে আমরা কি বলবো মনের কথা, বর্তমানে কিছু পীরও বাইর হইছে দেখবেন, সুযোগ পাইলে মুরিদ নিরে দিয়ে হাত পাটি পায়, সুযোগ পাইলে মুরিদ নিরে দিয়ে মাথা টিপায়। আপনারা একটা কথা মনে রাখবেন, আমরা দেওবন্দি ওলামায়ে কেরাম এইগুলা ভণ্ডরা করে, আমরা যারা তাবলিগ করি, আমরা যারা দেওবন পছন্দ করি, ওলামায়ে হক্কানি রব্বানি, আমাদের তরিকার ভিতরে এরকম পীর আমরা মানিও না, মানবো না, কাউকে এরকম পীর মানতেও দেব না। বলেন ঠিক না বেটি? যেই সমস্ত পীরেরা তার মুরিদ নিদেরকে দিয়ে সেবা নেয়, তারা পীর না ভণ্ড? আওয়াজ দেন, আওয়াজ দেন, পীর না ভণ্ড? সে যত বড় আল্লামা, যত বড় শাইখুল হাদিস, যত বড় বাইতুল মুকাররমের ইমামই হোক না কেন, পীর যদি তার মুরিদনিদেরকে দিয়ে সরাসরি সামনাসামনি সেবা নেয়, পা টিপায়, মাথা টিপায়, পীর মুরিদ নিয়ার পীরে যদি সরাসরি সামনে একজন আরেকজনের চেহারা দেখে, সে পীর উলিউর রহমান না, সে হলো উলিউর শয়তান। বলেন ঠিক না বে ঠিক? আচ্ছা, পীরে মুরিদ নিরে বিয়া করতে পারিনি, উলামায়ে কেরাম আছে, আরে পারে। বলেন জায়েজ না না জায়েজ? জায়েজ, জায়েজ, জায়েজ। পীরে মুরিদরে বিবাহ করা মুরিদনিকে জায়েজ না না জায়েজ? জায়েজ। তাহলে পীরে যদি মুরিদনিকে বিবাহ করা জায়েজ হয়, তাহলে এই মুরিদনির সাথে পীরের পর্দা করা ফরজ। যে যারে বিয়ে করতে পারে বিবাহের আগে তার সাথে পর্দা করা, আরেকটু জোরে বলেন, পর্দা করা ফরজ। নাউজুবিল্লাহ, আপন বোন বিবাহ করা যায় না, সেই জন্য বোনের সাথে পর্দা লাগে না। নানুকে বিবাহ করা যায় না, তাই পর্দা লাগে না। দাদুকে বিবাহ করা যায় না, তার পর্দা লাগে না। বোনের ঘরে বাগ্নিকে বিবাহ করা যায় না, তাই পর্দা লাগে না। চাচাতো বোনকে বিবাহ করা যায়, তাই পর্দা লাগে। ঠিক না বে ঠিক? খালাতো বোনকে বিবাহ করা যায়, তাই পর্দা লাগে। পীরে মুরিদনিরে বিবাহ করা যায়, তাই পীরে মুরিদনির সাথে পর্দা লাগে না? না লাগে। মানে যে পীরে বলে যে আমার রুহানি মেয়ে, তার সাথে আমার পর্দা নাই, খিলিপান বানাইয়া দাও, আমি বৈশা বৈশা খাই, আমার মাথার তেল লাগিয়ে দাও, আমার পা একটু দাবিয়ে দাও, পায়ে ব্যথা আছে, এটা পীর নাকি পীর নামের ভণ্ড? আর একটু জুড়ে বলেন, পীর না পীর নামের ভণ্ড? সে যদি বাইতুল মুকাররমের ইমাম হয়, কাবা ঘরের খতিব হয়, সে যদি জমানার বড় আলেম হয়, সে যদি দেওবন্দ মাদ্রাসার মুহতামিম হয়, তারপরও এই পীরের হাতে মুরিদ হওয়া যাবে? আরেকটু জুড়ে বলেন, যাবে? আমরা নসিহত কাকে বলবো? আমাদের পীরেরাই তো ঠিক নেই। কি বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ পাক বুঝার তৌফিক দেন আমাদের। আমি দেওবন্দের ছাত্র, আমার উস্তাদ আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি, হেফাজত ইসলামের আল্লামা জুনেদ বাবনগরী, উনাদের কাছে আমি পড়েছি। দারুল উলুম দেওবন্দ, আরশাদ মাদানী হুজুররা চিনবেন, আমার উস্তাদ। সুতরাং আমাদের দেওবন্দিয়াতের ভিতরে পীর মুরিদি আছে, মুরিদরা থাকবে পর্দার আড়ালে, নারীরা। বলেন ঠিক না বে ঠিক?
আমাদের তরিকার ভিতরে পীরেরা মহিলাদেরকে মুরিদ করায়, আমার উস্তাদরা করাইছেন, কিন্তু মুরিদানরা পর্দার ভিতরে থাকবে, সরাসরি পীরের সামনে আসতে পারবে? আরেকটু জোরে বলেন, পারবে? আর যেদিন দেখবেন পীরের সামনে মুরিদ নিয়ে আসে আর পীরও মুরিদনির সাথে হাসি তামাশা করে কথা বলবে, সেদিন বুঝবেন সে আর এই তরিকার ভিতরে নাই, সে বন্ড বন্ড বন্ড। ঠিক না বেঠিক? আরেকটু জোরে বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। আল্লাহ বলেন, মালিক ইয়াউমিদ্দিন, বান্দারে আমি আল্লাহ হলাম বিচার দিবসের মালিক। বান্দা যদি তোমরা নামাজওয়ালা হও, ইবাদত বন্দিগিওয়ালা হও, আমি আল্লাহ তো তোমাকে মাফি করবো, তোমার সাথে আমার দিদারও দিব। সুবহানাল্লাহ বলেন। আর 5 মিনিট একটা কথা বলে শেষ করে দিচ্ছি। যারা আল্লাহওয়ালা হবে, নামাজওয়ালা হবে, মুত্তাকি হবে, মা বাবার খেদমত করেনেওয়ালা হবে, পর্দাশীল নারী হবে, আল্লাহ বলেন আমার আদালতে তোমার ডান হাতে মিজানের পাল্লা কায়েম করে বান্দা জান্নাতের টিকিট দেব। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যার ডান হাতে টিকিট আসবে তার হাত ধরে একটা মুতির সিংহাসনের ভিতরে দাঁড়িয়ে বলবেন, ইন্না ফুলান ইবনে ফুলান, হে হাসরের ময়দানের মানুষেরা, ইমুকের সন্তান ইমুক, কাদ আফলাহা অঙ্গকুলাত মাওয়াজিনুহু, তার আমল নামার পাল্লা বড় ভারী হয়েছে, সে সফল হয়েছে, আর কোনোদিন বিফল হবে না, সে জান্নাতে যাবে, আর কোনোদিন জান্নাত থেকে বের হবে না। সুবহানাল্লাহ বলেন না? যে সমস্ত নারীরা আলমারআতু ইযা সাল্লাত খামসাহা, যে সমস্ত নারীরা 5 ওয়াক্ত নামাজ পড়বে,